সুপ্রিয় দর্শক, গরিব অসহায় মেয়ের জন্য ইমার্জেন্সি পাত্র দরকার। আচ্ছা আন্টি, আপনার মেয়ের জন্যই তো পাত্র দরকার। আপনারা অনলাইনে আসছেন পাত্র খোঁজার জন্য। কিরকম পাত্র চাচ্ছেন এবং আপনার মেয়েকে কবে বিয়ে দেবেন? কিরকম পাত্র হলে আপনার মেয়েকে বিয়ে দেবেন, একটু বিস্তারিত বলেন। আমি অনেক গরিব, আমার মেয়েটারে আমি বিয়ে দিতে চাইতেছি কিন্তু বিয়ে দিতে পারতেছি না, কারণ আমার অর্থ সম্পদ নাই। আমি একবারই গরিব, অনেক কষ্ট করে মেয়েটারে আমি ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করাইছি। এখন আমার স্বামীও নাই, আমার আর কোনো বাচ্চাও নাই, এই একটা মেয়েই আমার। এখন এই মেয়েটারে আমি যদি বিয়ে দিতে পারতাম তাহলে আমি আল্লাহ খাই না খাই আমি পড়ে থাকতাম। কিন্তু আমার একটা ভালো একটা ছেলের দরকার, সৎ একটা ছেলের দরকার, যাইতে আমার মেয়েটা সুখে শান্তিতে থাকে। আর আমার আর কোনো কিছু নাই, আমি মেয়েটার বিয়ে দিতে পারতাছি না। এখন আমি অনলাইনে আসতাম না যদি মেয়েটার আমি বিয়ে দিতে পারতাম, কিন্তু পারতাছি না বিদায় আমি অনলাইন জগতে নামছি যে এই ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করে দিবেন যাইতে আমার মেয়েটারে আমি বিয়ে দিতে পারি। এই ভিডিওটা দেখা যাইতে একটা পাত্র যাইতে আয়সা যাইতে আমার মেয়েরে যাইতে নিতে। বর্তমান আপনারা যে জায়গাটার মধ্যে আছেন এই জায়গাটা হচ্ছে ময়মনসিংহের হালুয়াঘাট 5 নং গাজীরভিটা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড লামুক্তা গ্রাম। ঠিক আছে তো আমার কথা? তো সুপ্রিয় দর্শক, আপনারা যারা বিয়ে করতে চান এই যে আপুকে, অবশ্যই এই ঠিকানা চলে আসবেন ময়মনসিংহের হালুয়াঘাট 5 নং গাজীরভিটা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড লামুক্তা গ্রাম। আচ্ছা, আরো কিছু আপনার বলার আছে? কিরকম ছেলে চান বা ছেলের কি কোনো টাকা পয়সা দিতে পারবেন বা দিতে পারবেন না, এই নিয়ে একটু বিস্তারিত একটু বলেন। না, ছেলেরা কোনো টাকা পয়সা দিতে পারবো না। অনেক কষ্ট করে মেয়েটারে ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করাইছি, এখন আর আমি মেয়েটারে ঠিক মতো খাওয়াইতেও পারতাছি না। এখন আমার এই মেয়েটারে এক জায়গায় আমি দিতে পারলে আমার জানটা বাঁচে আর কি। মানে আপনার হাজবেন্ড মারা গেছে আনুমানিক কয় বছর হইব? হাজবেন্ড মারা গেছে আনুমানিক 5 বছর চলতেছে। আনুমানিক 5 বছর। এই 5 বছর আপনি আপনার মেয়েকে মানুষ করছেন আপনার টাকায়, মানে খুব কষ্ট করে এই ক্লাস 10 পর্যন্ত পড়াইছেন। তো এখন বিয়ের খরচ দিতে পারতেছেন না দেখাই বা খাওয়াইতে পারতেছেন না দেখাই ভালো একজন স্বামীর হাতে তুলে দিতে চাচ্ছেন। প্রত্যেকটা মা বাবার কর্তব্য তার সন্তানকে অবশ্যই স্বামীর হাতে তুলে দেওয়া। আপনি আপনার কর্তব্য পালন করতেছেন। তো অনলাইনে আসছেন পাত্র খোঁজার জন্য। আপনি যদি প্রবাসী ভাইরা এই ভিডিওটা দেখে, এই ভিডিওটা দেখে যদি কোনো প্রবাসী ভাই যদি আপনার মেয়েকে বিয়ে করতে চায়, তাহলে কি প্রবাসী ভাইয়ের কাছে কি আপনি আপনার মেয়েটাকে বিয়ে দেবেন? জি, প্রবাসী যদি আসে তাহলে দেওয়ার চেষ্টা করবো, কারণ দিবেন, প্রবাসী ভাইয়ের কাছেও দিবেন। আচ্ছা, যদি ভালো হয় নিশাবানি না করে। আচ্ছা, আপনার মেয়ের তো কোনো সমস্যা নাই বা সম্মতিতে দিচ্ছেন, আমরা একটু জিজ্ঞাসা করি। না, আমার মেয়ের কোনো সমস্যা নাই। হ্যাঁ, কথা আপু, আপনি তো আপনার মায়ের কথা, আপনার মা যে কথাগুলো বলছে, আন্টি যে কথা বলছে, এগুলাতে তো আপনি রাজি আছেন নাকি? জি ভাই, আমি রাজি। আমার মা যা বলবে তাই করব। আন্টি, আপনার আরো কোনো কিছু বলার আছে? আমার বলার আছে, কেউ যদি বিয়ে করতে চায় কিভাবে যোগাযোগ করবে? এখানে কিন্তু আমি আপনাদের নাম্বার দিয়ে দেব।